দেখতে এসেছি। তো আমরা এখন সব যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে যে একদিনেই কিন্তু ঠাকুর তৈরি করা হয় সকাল থেকে, এবং তারপর সেই ঠাকুরটাকে রং করা হয়, দাগ লাগানো হয় এবং পুজো করা হয়। তারপর দিনকে সকালবেলায় কী করা হয়, বিসর্জন করা হয়। এবং আরেকটা হচ্ছে যে প্রতিমা যখন নির্মাণ করা হয় কোনোরূপভাবে কিন্তু জল দিয়ে কিন্তু মাটি নরম করা হয় না, টোটালি দুধ দিয়ে জলটাকে নরম করে এই মাটিটাকে নরম করে প্রতিমা নির্মাণ করা হয়। তো চলুন যে রক্ষাকালী যে মন্দির রয়েছে সেই মন্দির আপনাদের দেখাবো। কিন্তু আমার মিসেস যাচ্ছে, এই যে হ্যাঁ এই দেখুন ভিডিওর মধ্যে একটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই যে রক্ষাকালী দেখুন, এই যে রক্ষাকালীর ঠাকুর তৈরি করা হচ্ছে, এটা টোটালি কিন্তু জল দিয়ে কিন্তু মাটিটাকে নরম করা হচ্ছে না, এটা করা হচ্ছে দুধ দিয়ে মাটিটাকে নরম করে প্রতিমা নির্মাণ করা হয়। এবং প্রতিমা নির্মাণ একদিনের মধ্যে নির্মাণ করে রং করা হয়, তারপর ডাক সাজিয়ে ওই রাত্রে কিন্তু পুজো করা হয়। আর তারপর দিনকে সকালবেলা বিসর্জন করা হয়। এখানে ভিডিও মারফত এখানে দেখানো হচ্ছে যে কীভাবে প্রতিমা নির্মাণ হচ্ছে। টোটালি দুধ দিয়ে কিন্তু মাটিটাকে নরম করে প্রতিমা নির্মাণ করা হচ্ছে। তো চলুন দেখিয়ে দেবো সেই ঠাকুর নির্মাণ। এখনও পর্যন্ত ঠাকুর কিন্তু ঢোকেনি। হ্যাঁ, এটা এই খার গ্রামে যে বাগদিপাড়া আছে, বাগদিরা কী করে এই কালী পুজোটা কিন্তু এই রক্ষাকালীকে কেন্দ্র করেই কিন্তু এই খার গ্রামে পুরো একদম আনন্দ উৎসবে সব মেতে ওঠে। এটা একটা তাদের একটা বলা যেতে পারে সব থেকে বড় উৎসব। যেমন কিছু কিছু গ্রামের মধ্যে যেমন থাকে 24 প্রহর হয়, কোনো গ্রামের মধ্যে পুজো হলে দুর্গোৎসব হয়, ঠিক এই গ্রামের রক্ষাকালী পুজোটাই হচ্ছে সব থেকে বড় পুজো। এই যে সামনে মন্দির রয়েছে, এই মন্দির আপনার দেখাবো। এই সামনে বোন যাচ্ছে আর এই যে ওয়াইফ রয়েছে। এখানে কিন্তু অনেক লোকের এখন কিন্তু লোকজন কিন্তু কম রয়েছে, ভক্ত কম রয়েছে, কিন্তু ঠাকুর যখন ঢুকবে বাগদিপাড়া ঘর থেকে, যখন ঠাকুর এই মন্দিরে আসবে তখন কিন্তু প্রচুর লোকের সমাগম হবে। চলুন মন্দিরটা দেখিয়ে দিই আগে। ও ঠাকুর নিয়ে চলে এসছে? হ্যাঁ ওই তো নিচে, সরি মাফ করবেন, হ্যাঁ মাফ করবেন, ঠাকুর কিন্তু এসে গেছে। ঠাকুর মন্দিরের মধ্যে কিন্তু আনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে এখন ঠাকুর আনেনি। কেন দেবে না? ছবি তোলা কি নিষেধ আছে? এইখানে পাঠা বলি হয় এবং অনেক রাত্রেবেলায় কিন্তু পূজার পর কিন্তু অনেক পাঠা বলি পড়ে, অনেক 8-10টা কিন্তু পাঠা বলি হয়। খার গ্রামে রক্ষাকালী পুজো, খার গ্রামের রক্ষাকালী পুজো। এই যে ঠাকুরটা দেখাচ্ছে আপনাদের, একটা জুম করে দিচ্ছি। মাকে কিন্তু এখন সাজানো হচ্ছে। এই যে রক্ষাকালী পুজো, একদিনে প্রতিমা নির্মাণ করে রং করা হয়েছে এবং ডাক পড়ানো হয়েছে, এবং এরপর কিছু আধ ঘন্টা বা 1 ঘন্টা পর কিন্তু আবার পুজো শুরু হবে। তার প্রতিমা সকালবেলায় কিন্তু বিসর্জন হয়ে যাবে। একদিনেই কিন্তু সব কিছু করা হয়। সমস্ত গ্রামের লোকরা পুজো দিয়ে যাচ্ছে, সমস্ত গ্রামের লোকেরা পুজো দিয়ে যাচ্ছে। রাত্রি পুজো হয়, মাকে এখন সাজানো হয়ে গেছে। এবং পুজো কটা বসবে গো? বসে যাবো না? হ্যাঁ, পুজো বসছে আর কি, সবাই পুজো দিয়ে যাচ্ছে একে একে, তারপরে কিন্তু পুজো আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, আমাবস্যা ধরেই পুজোটা হয় রক্ষাকালী, জাগ্রতা কালী। ভোর 3টের সময় অমাবস্যা লেগেছে,
রাত্রি 8টার মধ্যে কিন্তু অমাবস্যা সেরে যাবে। একদিনেই সব কিছু করা হয়। পুজোতে বসে গেছে। আজকেই মাটিতে জাগ্রত আজকে প্রতিমা তৈরি করা হয়েছে। কিন্তু একটার মধ্যে রাত্রি আজকে 1টার মধ্যে রং করে ডাক করিয়ে আজকে রাত্রে পুজো হবে, কাল সকাল ভোরে। হ্যাঁ, জল দিয়ে মাটি তো ইয়ে করে না, দুধ দিয়ে না। হ্যাঁ, এখানে আমাদের এই হ্যাঁ আরে বাবারে, হ্যাঁ তো এখানে আপনারা শুনলেন যে মায়ের যে মাহিত্য। হ্যাঁ হ্যাঁ, এখানে যে মানত করে তার কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আমি এই কথা বললাম, আমি আর কি বলবো, আমি বাবু তোমার কাছে মা কিন্তু ভালো একদম। শোনো, ভক্তিটাই হচ্ছে মেন, ভক্তিটা হচ্ছে মেন। বাইরে থেকে যদি কেউ আসে তখন তাকে ইয়ে করে, কিন্তু জানি না আমাদের এখানে কেউ কিছু ক্ষণের মধ্যে কিন্তু পুজো আরম্ভ হবে। সমস্ত ভক্তগণ, গ্রামে যে ভক্তগণ আছে সবাই পুজো দিয়ে আছে একে একে করে। তারপর পুরোহিত মশাই এখানে বসবেন এবং পুজো আরম্ভ হবে। এটা হচ্ছে খার গ্রামের রক্ষাকালী, খুব জাগ্রত। তোর মামি কোথায় গেল? এখানে পুজো দিচ্ছে, এই যে পুজো, এখানে আমার ওয়াইফ রয়েছে, পুজো দিচ্ছে। হ্যাঁ, এই পুজো আরম্ভ হয়ে গেছে, একে একে পুজো দিচ্ছে। যে পুজো হচ্ছে মায়ের। জয় মা। এই রক্ষাকালী একদিনে প্রতিমা নির্মাণ করা হয়েছে, রং করা হয়েছে এবং ডাক লাগিয়ে পুজো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং সেটা মোটামুটি দুপুর 2টোর থেকে সন্ধে 5:30 6টা পর্যন্ত, এর মধ্যে সব কিছু। এবং ইতিমধ্যে এই যে পুজো বসে যাচ্ছে, পুজো করছে, সব দক্ষিণা দিচ্ছে, বসে পুজো করছেন। হ্যাঁ, তারপর পুজো সাঙ্গ হয়ে গেলে পরে তারপরে পাঠা বলি হবে। দিলি পুজো আর আমাদের বাবুনাও সংকল্প করালে। আর কার নামে? গৌতম নামে নাকি? আচ্ছা আচ্ছা, পুজোটা কি এইভাবে হয়, যে বলে এইভাবে পুজোটা করে দেয় নাকি? না আবার না আলাদা করে আবার বসে? হ্যাঁ, ও আলাদা করে আবার বসবে নাকি? এখন যে যা পাচ্ছে সংকল্প করে করে নিচ্ছে, এখন যে যা পাচ্ছে সংকল্প করে নিয়েছে পুরোহিত মশাই দিয়ে, তারপর কিন্তু আবার কিন্তু পুজোতে বসবে। পুকুর থেকে জল নিয়ে আসবে, ঘট আনার জন্য সব ভক্তরা চলে গেল। এই দেখুন ঘটে জল আনতে যাচ্ছে, মানে ঘট আসবে, ঘট আসার পরে তারপর কিন্তু পূজা আরম্ভ হবে। আর এই যে আপনাদের আগেই বলেছিলাম যে এই যে বিশাল ময়দান, যে পুজো শুরু হওয়ার আগে কিন্তু সব কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায়, চারিদিকে ভিড় হয়ে আছে এবং অনেকে মাদুর পেতেছে, মাদুরে সারা রাত থাকে পুজো দেখে। হ্যাঁ, খার গ্রামে রক্ষাকালী, এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর। মায়ের মন্দিরের দণ্ডি কেটে যারা মানত করে তারা কিন্তু দণ্ডি কাটছে। একদম প্রায় মোটামুটি ½ কিলোমিটার দূর থেকে তারা স্নান টান করে সেখান থেকে টান টান করে তারপর কিন্তু এই দণ্ডি কেটে এই মায়ের মন্দির পর্যন্ত এখানে আসে। এরা সমস্ত কিন্তু মানত করে এবং এই ঠাকুর এত জাগ্রত যে এই মানত করলে পরে কিন্তু অনেক ফল পাওয়া যায়। খার গ্রামে রক্ষাকালী, এটা পূর্ব বর্ধমানে অবস্থিত। ঠিক আছে, ভোর 3টের সময় অমাবস্যা লেগেছে, রাত্রি 8টার মধ্যে কিন্তু অমাবস্যা সেরে যাবে।
সেই জন্য পুরোহিত মশাই পুজোতে বসে গেছে। আমাদের মা রক্ষাকালী জাগ্রত, তার পুজো এখন চলছে এবং এই পুজো কিন্তু রাত্রে 1টার মধ্যে সারতে হবে। মা রক্ষাকালীর যে এখানে যে পুজো হচ্ছে, তারপরে কিন্তু এখানে মহাদেবের একটা মূর্তি তৈরি করা হয়েছে, এইখানেও কিন্তু পুজো দেওয়া হচ্ছে। এই যে মহাদেবের মূর্তি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। পূজার উপলক্ষে এইখানে যে একটা মাঠ রয়েছে, যদি এখানে অতটা ইয়ে নেই, মানে আলো নেই, এই রক্ষাকালী পূজা উপলক্ষে এই মাঠে কিন্তু মেলা বসে। এই দেখুন মেলাগুলো বসেছে, হরেক রকম মাল। হ্যাঁ, তো এই মেলা বসেছে পরপর সারি সারি দিয়ে দোকান, অনেকে কেনাকাটি করছে। দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু মেলা বসেছে। হ্যাঁ, এই মাঠে কিন্তু আবার কি হবে, আবার কালকে হয়তো আলো টালো জ্বালিয়ে কবি গান হবে। হ্যাঁ, এখন এই যে মেলা বসছে, মেলা দেখতে পাচ্ছেন আপনারা। মেলা এই যে গিন্নি রয়েছে, হয়তো মেলাতে কিছু হয়তো কিনলেও কিনতে পারে। এই যে মেলা, অনেক অনেক দোকান আছে, অনেক দোকান বসছে। তাহলে বন্ধুরা, আমি যে বোনের বাড়ি এসেছিলাম খাড়গ্রামে, এবং সেইখানে রক্ষাকালী যে পূজা আপনাদের দেখালাম যে কিভাবে পূজা হয় এবং সেখানে কতটা জাঁকজমকভাবে হয়, সেটা প্রতিটাই দেখালাম। এবং যে কীভাবে মূর্তি তৈরি করা হয়, একদিনে মূর্তি তৈরি করে, হ্যাঁ, সেটা পুজো করে একদিনের মধ্যে সেটা মানে পুজো করে তারপর দিনকে সকাল বিসর্জন হয়। তো যদি আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। এর পরবর্তী ক্ষেত্রে ব্লগ আমি যেটা করব আপনারা অপেক্ষা করুন। এই বলে আমি ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ।